সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আমরা প্রতিবাদে থাকব, আমরা আন্দোলনে থাকব, আমরা ন্যায় বিচার ছাড়া আমরা থামবো না। We have lost our full faith on CBI. তাও আমরা আশা রাখছি বিচার পাবো এই আশাতে। একজন ক্রিমিনাল জড়িয়ে আছে, সেইখানে ওরা এই ডেডলাইনটা মিস করে কি করে? আরজিকর ঘটনার প্রায় 4 মাস অতিক্রান্ত হয়েছে এবং সিবিআই চার্জশিট দেওয়া 90 দিন অতিক্রান্ত হওয়ার পরেও সন্দীপ ঘোষ অভিযোগ অভিযোগ চলছে চার্জশিট জমা দিতে পারল না সিবিআই আদালতে। তার জেরে দেখা গেল গত শুক্রবার যে বিষয়টি উঠে এলো, তারা কিন্তু জামিন পেয়ে গেলেন। তারই প্রতিবাদে সিজো কমপ্লেক্স অভিযান করেছে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ নাগরিক সকলে এসেছেন এবং সেখানে দাঁড়িয়ে সিজো কমপ্লেক্সে অভিযান করছেন তারা। সেখানে দাঁড়িয়ে যে প্রশ্ন বারে বারে উঠছে, নারী নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং সিজো কমপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে সিবিআই ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ এই শহরেরই নারীরা। কি বলছেন এই বিষয় নিয়ে শহরের নারীরা? তাদের বলবো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সাধারণ মানুষের জন্য, কারণ বিচার ব্যবস্থার উপরে তো একটা মানুষের আশা থাকে, একটা ভরসা থাকে যে সেখানে যেটা সত্যি সেটার জয় হবে, যেটা ন্যায় সেটার জয় হবে। সেখানে আমরা গতকাল যেটা দেখলাম তাতে সিবিআইয়ের উপর সত্যি আর কোনো ভরসা নেই। যা দেখা যাচ্ছে যে মারাত্মক একটা কিছু নিজেদের মধ্যে একটা কিছু সেটিং হয়েছে এবং অনেক বড় মাথাকে আড়াল করার জন্য এই পদক্ষেপ নিতে হয়েছে। কারণ সিবিআই যদি অ্যারেস্ট করলো তাহলে সিবিআই 90 দিনের মাথায় চার্জশিট দিতে পারলো না কেন? আমরা যখন এর আগে সিবিআইকে মিট করেছি ওনারা বলেছেন সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে, সেটারই ব্যবস্থা চলছে, সেই জন্যই কাজ চলছে। আমরা এটাকে নিজের বাড়ির মেয়ের হলে যেরকম হতো সেইভাবেই আমরা দেখছি, এইসব কথা আমরা শুনে গেছি। তারপরে কালকে যেটা হলো এই কথাগুলোর সঙ্গে কি কোনো মিল আছে? তাহলে আমরা কোন একটা সমাজের মধ্যে আমরা বাস করছি, আমাদের ছোটরা বড় হচ্ছে, সেটা আমাদের ভেবে দেখতে হবে। রাষ্ট্র যদি আমাদের এই সমাজটাকে কলুষিত করতে চায় তাহলে আমরা সাধারণ মানুষ সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আমরা প্রতিবাদে থাকব, আমরা আন্দোলনে থাকব, আমরা ন্যায় বিচার ছাড়া আমরা থামবো না। আচ্ছা, ন্যায় বিচারের দাবি করছে কিন্তু সিবিআই দেশের মধ্যে সর্বোচ্চ যে তদন্তকারী সংস্থা, আর কি সত্যিকারের ন্যায় বিচার পাওয়া যাবে? না, আমরা তো হাল ছাড়ছি না। মানুষই পারে একমাত্র আসল জিনিসটা ছিনিয়ে আনতে। দেখা তো গেল কিছুই হলো না, তাহলে এবার আমাদেরকে রাস্তায় নেমে উপর্যুপরি আন্দোলন করে তীব্র আন্দোলনকে তীব্র করতে হবে, প্রতিবাদকে তীব্র করতে হবে। সমস্ত সাধারণ মানুষকে আসতে হবে তার নিজের পরিবারের জন্য, নিজের জন্য, সবার জন্য। তা না হলে কিন্তু সুস্থভাবে বাঁচা এক প্রকার অসম্ভব আমাদের এই পরিস্থিতিতে। কুলতলি বা ফারাক্কার ঘটনায় দেখলাম বিচার পেল, কিন্তু আরজি করে যে ঘটনা আরো 2 মাস আগের ঘটনা, সেখানে দাঁড়িয়ে 4 মাস অতিক্রান্ত বিচার পাওয়া যাচ্ছে না। আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, রাস্তাতেই রয়েছেন, কয়েকদিন একটু আন্দোলন যেন থিতিয়েছিল, তারই কি সুযোগ নেওয়া হলো? হ্যাঁ, থিতিয়েছিল, তার সুযোগ হয়তো নিল, কারণ ডাক্তারদের পরীক্ষা ছিল, অন্যদের আস্তে আস্তে কাজে ফিরতে হতো, সবাই তো নর্মাল পরিস্থিতিতে আসতে চাইবে। তাহলে আমরা যে বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থাটা যে পয়সা কড়ি দিয়ে চলে সেটাও তো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। তাহলে আমরা কেন ভাববো না যে এখান থেকে একটা আমরা সুবিচার পাবো? তাহলে সেটা হলো না, তারা চলে গেল, ডাক্তাররা পড়তে চলে গেল, আমরাও আন্দোলনটা আস্তে আস্তে, প্রতিবাদ কিন্তু ছিল কিন্তু সেই পর্যায়ে ছিল না। তাহলে আমরা কিন্তু ওই যে বিচারগুলো হচ্ছিল তার জন্য কিন্তু আমরা বিচার ব্যবস্থাটা দেখে আমরাও আশায় বুক বাঁধছিলাম যে এখানেও কিন্তু যে অপরাধী তাকে দেখতে পাওয়া যাবে, কিন্তু সেটা দেখা গেল না। কারণ ওগুলো ছিল শুধুই যৌন লালসার শিকার, আর এইটা একটা প্ল্যান করে, একটা চিন্তা ভাবনা করে, আগে খুন তারপরে ধর্ষণ। অনেক বিচক্ষণ লোকেদের বক্তব্য শুনেছি, লেখা পড়েছি। তাহলে এটার মধ্যে আরও অনেক কিছু যুক্ত ছিল, যে কারণেই এরকম দিন আমাদের দেখতে হলো। We have lost our full faith on CBI. আমরা সিবিআই সব জায়গায় পারে, শুধু বাংলায় সিবিআই আর ইডি এসে তারা সব কিছু উল্টে যায় কেন জানি না, সেটিং ছাড়া কিছু হয় না। এই আজ খাওয়াই ওপর লেভেলে করাপশন, আজ একটা অভয়াকে শেষ তার বিচার আজকে পেতে দিচ্ছে না। তার জন্য আমরা সবাই খুব মর্মাহত, আবার আমরা রাজপথে নেমেছি, আর এই বিচার নিয়ে আমাদের এই লড়াই শেষ হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছি, আরে এত জনের একটা
আমাদের প্রতিবার পজিটিভিটি সেটার একটা তো ভালো রূপ হবেই, এটা আমরা আশা করছি। ঈশ্বর বলে যদি কিছু হয়ে থাকে এই বাজে মানুষগুলোকে নামতেই হবে। এই সন্দীপ ঘোষের মতন বাজে বাজে মানুষগুলো এদের শেষ হবেই। সিবিআইয়ের উপরে তো আশা করেছিল সবাই আমরা, কেননা যেহেতু এটা সুপ্রিম কোর্টে গেলে যখন তখন এটা সিবিআইয়ের দিকেই ছিল, কিন্তু সেই ক্ষেত্রে কিছুটা তো আশাহত হয়েছে। আমি না, পুরো দেশবাসী, পুরো বিশ্বই তো দেখছে এটা, সবাই তো একটু আশাহত হয়েছে। তাও আমরা আশা রাখছি বিচার পাবো, এই আশাতে আছি। সিবিআই এর ভূমিকা অত্যন্ত নক্কারজনক। এতদিন হয়ে গেল ওরা এখন অব্দি চার্জশিট জমা দিতে পারলো না। এরকম একটা ক্রুশিয়াল জিনিস যেখানে একটা মানুষের নিরাপত্তা জড়িয়ে আছে, যেখানে শাস্তি হওয়া অবশ্যক, সেখানে এরকম গাফিলতি হয় কি করে? আমরা আমাদের কোম্পানিতে পারবো এইভাবে আমাদের ডেডলাইন মিস করতে কোনোদিন? সেখানে একজন ক্রিমিনাল জড়িয়ে আছে, সেইখানে ওরা এই ডেডলাইনটা মিস করে কি করে? এটা তো ইচ্ছাকৃত, বোঝাই যাচ্ছে। এখানে রাষ্ট্রের হাত আছে, এখানে কেন্দ্রের হাত আছে, সবারই হাত আছে। এখানে সমস্ত রাষ্ট্র ব্যবস্থা, সমস্ত বিচার ব্যবস্থা জড়িয়ে, এটা আমরা বুঝতে পারছি। কি বিচার হবে? এটা তো আমার হাতে নয়। আমরা চেষ্টা করছি বিচার হোক, আমরা সেটাই চাই। এরকম একটা ঘটনা ঘটতে বিচার তো হওয়াই উচিত। অথচ আমাদের এখানে দাঁড়িয়ে এই প্রশ্ন আপনাকে করতে হচ্ছে যে আমাদেরকে, আমরা আদৌ বিচার পাবো, আদৌ কি বিচার হবে? সিবিআই এর ভূমিকা এটাই প্রশ্নের বড় প্রশ্ন ছিল, এটাই যে আজকে যখন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো, তখন তো একটা চার্জশিট নিশ্চয়ই ছিল। সেই চার্জশিটটা তাহলে তার অজুহাত, মানে সেই অজুহাতটা কোথায় যে আজকে তারা জামিন পেয়ে গেল? তাহলে সেই চার্জশিট তারা 90 দিনেও দিতে পারলো না, তার জন্য তারা জামিন পেয়ে গেল। তাহলে কি এটাই প্রশ্ন? আমার ক্ষেত্রে এটাই প্রশ্ন যে তখন সন্দীপ ঘোষের যেহেতু একটা নিরাপত্তার ব্যাপার ছিল, কেননা জনগণ যথেষ্ট উত্তেজিত ছিল, তাহলে তাকে কি সত্যি মানে একটা নিরাপদে ঘেরাটোপে রাখার জন্য জেলের ভিতরে তাকে দেওয়া হলো? এবং যখন জনগণ আস্তে আস্তে একটুখানি তাদের রাগ স্থিমিত হলো, তখন তাদেরকে বের করে নেওয়া হলো। তাহলে তো এটাই আমার মনে হয়, কেননা চার্জশিটের এগেনস্টে যখন তাকে ঢোকানো হচ্ছে, আবার 90 দিন পরে সেই চার্জশিট দিতে পারা হচ্ছে না বলে তাকে আবার জামিন দেওয়া হচ্ছে। এর থেকে বড় তো কিছু আমার মনে হচ্ছে না। এটা প্রহসন সিবিআই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।